সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে তৈরি করছি পায়েস। খুবই কম সময় এবং অল্প কিছু উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে যেভাবে পায়েস রান্না করলে অনেক বেশি মজার হবে সেই রেসিপিটি আজকে শেয়ার করব। আর এরকমভাবে সচরাচর কিছুদিন পরই পায়েস রান্না করে খাওয়া যায় যদি খরচটাও এবং উপকরণ কম লাগে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 লিটার পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিলাম। আমি এখানে প্যাকেটের দুধটা ব্যবহার করেছি, তবে আপনারা যদি গরুর লিকুইড খাঁটি দুধটা ব্যবহার করেন সেক্ষেত্রে পায়েসের টেস্ট আরও ভালো আসবে। চুলার জালটা এখন মিডিয়াম টু হাইতে রেখে একটু নেড়ে চেড়ে দুধটাকে জাল দিয়ে নিতে হবে। তো দুধটা যখন মিডিয়াম জাল হয়ে যাবে বা মিডিয়াম গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে চাল। আর অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে দুধে তলানিতে আবার লেগে যায়। এখানে আমি আধা কাপ পরিমাণে পোলাও চাল খুব ভালো করে ধুয়ে কিছুক্ষণের মতো ভিজিয়ে রেখেছিলাম। এতে করে দেখা যায় পায়েসটা রান্না খুবই দ্রুত হয়ে যায় এবং চালটা খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায়। তো মিষ্টি জিনিসের স্বাদের ব্যালেন্সের জন্য এখানে আমি সামান্য একটু লবণও ব্যবহার করেছি। তো বলক এসে গিয়েছে আর নেড়ে চেড়ে দিতে হবে, কারণ নাড়া থামানো যাবে না, এতে করে আবার পায়েস কিন্তু নিচে লেগে যাবে। এ পর্যায়ে আমি 2টা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এবং সেই সাথে 3টা এলাচিও দিয়ে দিলাম। আমরা পায়েসটা জাল দিতে দিতে এগুলি থেকে খুব সুন্দর ফ্লেভারও বের হয়ে আসবে। তো এখন চুলার জালটা মিডিয়াম টু হাইতে রেখে নেড়ে চেড়ে জাল দিয়ে নেওয়ার পালা। আর নাড়তে নাড়তে দেখা যায় চালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এই পায়েসটা ঘন হতে শুরু করবে। তো বেশ কিছুক্ষণ পরের অবস্থায় এটা চাল কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে আসছে। তো আমি একটু চেক করে নিচ্ছি। তো চালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর চালটা যখন খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন এখানে চিনি ব্যবহার করতে হবে। এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি ব্যবহার করলাম, তবে চিনির সাথে আমি এখানে কিছু গুঁড়া দুধও ব্যবহার করব। তো এখানে আমি প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ ব্যবহার করলাম, তবে আপনারা চাইলে আরেকটু বেশিও দিতে পারেন। এখন এই চিনির সাথে দুধকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এতে করে আমরা যখন লিকুইড দুধে এই মিশ্রণটি দিব এতে করে আর দলা পাকিয়ে যাবে না গুঁড়ো দুধটা। তো এতে করে এই খুব সুন্দরভাবে মিশে যাবে, সেজন্যই চিনির সাথে দুধটা খুব ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে, কোনো প্রকার দলা বাঁধবে না। আপনারা যখন তৈরি করবেন বুঝতে পারবেন। তো এরকম জাল দিতে দিতে দেখা যাবে ঘন হয়ে আসবে এবং দুধের কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়ে আসবে। তো বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমি এলাচি এবং তেজপাতা 2টা উঠিয়ে ফেলে দিচ্ছি, কারণ এখান থেকে সুঘ্রাণ বের হয়ে আসছে। তো এখন আমি পায়েসটাকে ঘন করার জন্য একটি ডাল ঘুটনি দিয়ে হালকা করে একটু ঘুটে দেব, বেশি না, হালকা করে দিতে হবে। তো এমনভাবে দিতে হবে পায়েসটা হালকা ঘন হবে এবং দানা দানাও কিন্তু বোঝা যাবে। তো চালগুলো কিন্তু বোঝা যাচ্ছে মানে আধা ভাঙা হয়েছে এবং সেই সাথে পায়েসটাও হালকা ঘন হয়ে আসছে। তো আরও কিছুক্ষণ পরের অবস্থায় এটা পায়েস কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে। আর এরকম ঘন থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে, তা না হলে দেখা যাবে পায়েসটা আমরা যখন নামাবো অতিরিক্ত ঘন হয়ে যাবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর কিছু বাদামকে আমি কুচিয়ে নিয়েছিলাম। স্বাদ অনুযায়ী বাইরেও কমিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই, আমি কম করেই দিলাম। তো পায়েস কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে। জাল দেওয়ার ফলে দেখা যায় উপরে কিছু হালকা সরও থাকবে, কিন্তু এই সরগুলোকে পায়েসের সাথে ভেঙে দিতে হবে, সরটা যেন মোটা না পড়ে, তা না হলে পায়েসের টেস্ট কিন্তু ভালো আসবে না। তো নাড়ার উপরে রাখলে এরকম সরটা আর বাঁধে না, নাড়ার উপরে রাখতে হবে। হালকা সর যদি বেঁধেও যায় এরকম নেড়ে চেড়ে ভেঙে দিতে হবে পায়েসের সাথে। খুবই সহজে ঘরোয়া পদ্ধতিতে আজকে পায়েস রান্না করে দেখালাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা তৈরি করলে আমাকে অবশ্যই জানাবেন আপুর এই পায়েসের রেসিপিটি কেমন হয়েছিল। সিম্পলভাবে করে দেখানোর চেষ্টা করেছি। এখন আমি একটি বাটিতে পরিবেশন করছি আর আমি আরেকটি হাঁড়িতে ঢেলে নিয়েছি। তারপরে পরিবেশনের আগে উপরে কিছুটা কিশমিশ এবং কিছুটা বাদাম কুচিও দিয়ে দিলাম। পরিবেশনের সময় সাজিয়ে নেওয়াটা আসলে নিজেদের ইচ্ছে মতো করে নেওয়া যায়, আর মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন, সমস্যা নেই। তো আমি তো রান্না করে খেয়ে নিচ্ছি, আপনারাও তৈরি করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।